আজকে আমরা একদিনের নোটিশে আমাদের এত বন্ধু বান্ধব চলে আসবে। আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় মন্ত্রী আমাদের প্রাণপ্রিয় বন্ধু আমাদের মাঝে উপস্থিত, আমরা আবেগে আপ্লুত, আমরা খুবই আনন্দিত, আমরা সবাই একটু তালে লাগাই। আমাদের কুলিয়ারচরের মাননীয় প্রতিমন্ত্রী যারা আমাদের দেশের পক্ষ والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. আজকে মন্ত্রী মহোদয়ের সাথে আমাদের সবারই পরিচিত, তারপরও আমরা আছি যারা আমরা প্রত্যেকের পরিচয় করতে পারি। আমি নাম বলবো না, সামনে সারি থেকে প্রত্যেকেই তারা পরিচয় দিবে। Working in a private sector, private company, Bosundhara shipping company. প্রবাসী নিয়োজিত বাড়ি চুজপুর বলেই
আমি মোহাম্মদ আবির রহমান, পিতা মরহুম মোহাম্মদ ডাক্তার আবির রহমান। আমি আছি সরকারি বিদ্যা শ্রেণী কলেজ শিক্ষা মন্ত্রণালয়। বর্তমানে প্রবাসী, ইউরোপে থাকি, পর্তুগালে। তারপর বন্ধুদের সমন্বয়ে বন্ধুদের মিলন মেলা 2026 সরকারি মাইলাম বিদ্যালয় এর পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এই জন্য সবার সাথে নানা বছরে অন্তত একটা দিন দেখা সাক্ষাৎ হয়, সবার খোঁজ খবর রাখতে হয়। এই লক্ষ্যে আমরা গত বছর একটা গ্রুপ করেছি, সিয়াসিলেশনকে গ্রুপ করেছি। এই গ্রুপের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান এবং এই গ্রুপে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ওনার মূল্যবান সময় অপচয় করে উপস্থিত হওয়ার জন্য আছে ও একটা সব মানে মহিলা করে আগ্রহী এই মুহূর্তে আগ্রহী হ্যাঁ আমার সাথে সিলেক্ট করো দেখবা খাওয়ার জন্য আছে এক বিঘা 2 বিঘা হবে 10 বিঘা 20 বিঘা জায়গা দিতে হয়। এর মধ্যে ধরো একটা মাঠ মন্দির বলো একটা মাঠ থাকতে হবে, একটা পুকুর থাকবে, হ্যাঁ তারপরে তোমার থাকবে, বেলগুলি দিতে পারে, এমন ধরনের বড় ভবন হইতে পারে, 5 তলা 10 তলা বিল্ডিং হইতে পারে। এমন আমাদের যানজটটা কি অবস্থায় সেটারে কি করা যায় প্রশাসনের সাথে কথা বলতে একটা বড় বিষয় এটা নিয়ে একটু পরের দিন বক্তব্য আমাদের উপজেলা বিএনপি সমিতির সদস্য আমাদের রাজনৈতিক সহযোগিতা
বলতে পারবো না সবাই আমি আমার ব্যক্তিগত আসলে এই ধরনের অনুষ্ঠান ব্যতিক্রম আবার ধন্যবাদ জানাই। আমরা আজকে আমি উপলব্ধি করছি আমরা সম্মানে আমাদের আসলে একটা অনুভবের বিষয়, আবেগের বিষয়। মিলন মেলা এখানে সবাই ছোট ভাই বড় ভাই অনেক বড় ভাইও আছে ভালো লাগছে এসে আসলে আমাদের আশা হয় না আমার সৌভাগ্য আমাদের মন্ত্রী বন্ধু আছে সিএস বয়সী আছে আমি বলতে বয়সী একটা গ্রুপ মেটে বানাবো আর এখন বিষয় হলো আসলে আমাদের সবার বয়স হয়ে গেছে 55 বেশি ছেলেমেয়েরা বড় হয়ে গেছে আমরা মোটামুটি এস্টাবলিশ চাকরি বাকরি করি আমাদের যদি সমাজ দেওয়ার বিষয় স্কুল কথা আসছেন কলেজের কথা আসছে বা রাস্তা পরিষ্কার কথা বলা আছে মাদকের বিষয়টা আসলে আমি আরো বেশি বিল্ডিং করতে আমি পুলিশ চাকরি করছি প্রায় 30 বছর আছে এটা বর্তমান সরকার কিন্তু অত্যন্ত কঠিন মাদকের বিষয়ে আর সিলের বিষয়ে বর্তমান সরকার অনেক কঠিন শক্ত অবস্থায় নেওয়া হচ্ছে নেওয়া হবে পাইলট সরকারি পাইলট মডেল স্কুলে আজকে মিলন মেলার সম্মানিত বিশেষ অতিথি আমাদের বড় ভাই আমাদের সাধারণ সকল সবাইকে ধন্যবাদ জানাই সবাইকে জানাই মোবারক এবং আসসালামু আলাইকুম। আমি আসলে খুবই গর্বিত এবং আনন্দিত। বিভিন্ন সেক্টরে কাজ করলে সেটা স্বাভাবিকভাবে একটা উন্নয়নের ছোঁয়া স্বপ্নে লাগে। আমরা রাস্তাঘাট তো মানুষের উন্নয়ন যে বলা হলো খেলাধুলা বিলুপ্ত হয়ে গেছে, এখানে যদি আমরা এই খেলাধুলা তখন আবার চালু করতে পারি তাহলে আমাদের যুব সমাজ মাদক বা অনৈতিক কাজ থেকে দূরে সরে এই খেলাধুলার প্রতি আসক্ত হবে। এই যে আমাদের যারা আমরা লেখাপড়া করছি স্কুলে ছোটবেলায় আমরা স্কুল তো আমরা এই যে মুরগের দোকান আমরা চেয়ার খেলা 100 মিটার 200 মিটার দৌড় গোল্লাসুর লং জাম্প হাই জাম্প এগুলো করছি না আমরা বছরে একবার এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতো আমরা যারা যেটাতে পারদর্শী আমরা প্র্যাকটিস করতাম বাড়ি যে এইবার আমার পাঁচ টান করে খেলাধুলাই নাই তো মানুষ বলা মানে এগুলো করবো করতে চায় তারা অন্য অন্য আমরা বিভিন্ন সমস্যা যেগুলো অনৈতিক কাজে জড়িত আমরা প্রত্যেকটা স্কুলে আবার নিয়মিতভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চালু করছি। নবীনবরণ ছিল এগুলো নাই, মানুষ স্কুলে যাইতে একটা আশা যে বছর একটা নবীন আমাকে রিসিভ করবে আমাকে গ্রহণ করবে এইটা উৎসাহ উদ্দীপনা এখানে একটা কালচারাল ইভেন্ট হবে আমরা গান বাজনা শুনবো এগুলো নাই। আমি আমার পক্ষ থেকে আপনাদের আশ্বস্ত করতে পারি সততার সহিত ন্যায় নিষ্ঠার সহিত আমার এই যে রেসপন্সিবিলিটিটা ইনশাআল্লাহ আমি সততার সহিত 100% আমি সদ্ব্যবহার একটা প্রশ্ন আসছে মহিলা কাকতালীয় ভাবে এই প্রশ্নের সাথে আমার নিয়ে গেছে আমার নিজেরই কিন্তু পরিকল্পনা মহিলা কি কি করবো এর মধ্যে এটা কিন্তু একটা প্রধানতম বিষয় যে মহিলা করে এবং যে খেলাধুলার কথা বলা হয়েছে ইতিমধ্যেই আমি আপনাদের সামনে আনন্দ চিত্তে ঘোষণা করতে চাই আমাদের অলরেডি কিন্তু একটা স্টেডিয়াম অ্যাপ্রুভাল হয়েছে সিলেট অনেকটা হয়ে গেছে আগামী ঈদের পরে হয়তো 7-8 দিনের মধ্যেই এটা করার জন্য 4 দ্বারা 7 দ্বারা এটা চিঠি আসে
এটা অফিসিয়াল প্রসিডিউর জায়গাও আপনাদের অনেক খুশি হবে, ৬৬ মানুষ বেশি তাহলে এখান থেকেও ৬৬ মাঝখানে এই জায়গাটা রাস্তাতে স্টেডিয়ামের ওখানে ১০ কোটি টাকা অলরেডি বরাদ্দ হয়ে গেছে এবং এটা একটা স্টেডিয়াম হবে আপাতত মিনি, পরে এটাকে পূর্ণাঙ্গ স্টেডিয়াম হবে। তো এই প্রকল্পগুলো আমি অনেকদিন ধরে আসছি ইউনিয়ন সরকার সেবা থেকে আমি বিভিন্নভাবে আমার যেখানে যেখানে আমাদের সচিব, জয়েন্ট সেক্রেটারি, ডিস্ট্রিক্ট সেক্রেটারি যারা যেখানে পরিচিত আছে তাদেরকে আমি নক করতে কাজে লাগাই। আমি কাজ কিন্তু অনেক আগে থেকে শুরু করেছি ইনশাআল্লাহ। আমরা কুলিয়ারচর গরিবের জন্য প্রায় ১৫০০ কোটি থেকে ২০০০ কোটি টাকা বলছেন শুধু কিশোরগঞ্জের জন্য চেষ্টা করতে রাস্তাঘাট ব্রিজ কারবার করার শুধু কিশোরগঞ্জের এই প্রকল্পগুলি ১৩ থানার উন্নয়ন হবে আমার নির্বাচনী এলাকা। এই প্রকল্পটা যদি পাশ করে দেবো আমাদের কোনো এলাকার রাস্তাঘাট ব্রিজ যেগুলো সবগুলো এখানে আমাদের এই যে বাজারের সামনে দিয়া একটা রাস্তা অনেকেই বলে যে আমরা দাদার গান্ধী সামনে এটাও একটা চিন্তা ভাবনা আমাদের অনেকে বলেন বেড়িবাগ। আসলে বেড়িবাগটা তখনই হয় সেটা ভাঙন নদী ভাঙন এটা ডিফিকাল্ট, তবে আমরা প্রতিরক্ষা এটা হলো নদী প্রতিরক্ষা এরকম একটা ইয়ে করে আমরা টিয়া কাটা থেকে শুরু করে এবং সামনে দিয়ে এনে আমরা এই বাজারের সাথে একটা কানেক্টিভিটি তৈরি করার জন্য আমাদের পরিকল্পনা আছে। তো এমনিভাবে যেমন ওসমানপুর ইউনিয়ন আমাদের সব ইউনিয়নের একটা হাই স্কুল আছে, ওসমানপুর কিন্তু হাই স্কুল এই এলাকার মানুষের একটা দাবি ওখানে একটা হাই স্কুল। এগুলো অনেক পরিকল্পনা আলাদা মধ্যে আছে। আমাদের এখানে চাকরির দরকার, আমাদের সন্তানদের বেকার এই সমস্যা এগুলো শারীরিকভাবে অনেক পরিবর্তন। এটা এত ব্যাপকভাবে হয়ে গেছে শুধু আমাদের সারা বাংলার এটা শুধু আমাদের জাতীয় সমস্যা। এটা আমরা সম্মিলিতভাবে সরকারের পক্ষ থেকে চিন্তা ভাবনা আছে, উদ্যোগ আছে। এটা সাপ্লাই চেইন এই জায়গাটা আমাদের একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত। আমরা এই জায়গাগুলোতে আমরা কাজ শুরু করব আপনাদের সকলের সহযোগিতা, যার যার অবস্থা থেকে আমরা সহযোগিতা করবো এবং সামাজিক আন্দোলন করব যাতে ওই এলাকায় কারা আছে আমরা জানি তাদেরকে আমরা ওই আস্থানাগুলো ভেঙে দিব। তারা যদি এগুলো না করতে পারে প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থা আমরা ব্যবহার করি। এভাবে আমরা একটা অ্যাওয়ারনেস তৈরি করতে চাচ্ছি যাতে আমার এলাকাটা নদীর বিশেষ করে এই মাদক থেকে মানুষ মুক্তি এবং কমিটি হচ্ছে আমরা ক্রীড়া সংস্থার ব্যবহার দিচ্ছি খেলাধুলা নিজেই আসলে খেলাধুলা মাঠে এবং খেলাধুলাটা আবার আমরা মাঠে বড়াবো। আমরা ফুটবল খেলা এই খেলা বিভিন্ন জায়গায় করতে চাই এবং ৫ তারিখের পরে সারা দেশে যেভাবে খেলাধুলা হয়েছে এর আগে অনেক খেলাধুলা করছি। ৫ তারিখের পরে গ্রামে গ্রামে প্রচুর ফুটবল টুর্নামেন্ট, নাইট ক্রিকেট, নাইট ফুটবল অনেক কিছু হয়েছে। এটা একটা মুক্ত পরিবেশে মানুষের মধ্যে একটা সেই আগ্রহটা তৈরি হয়েছে। ইনশাআল্লাহ আমরা এই ফুলের জন্য বিরোধী আমরা এই ফুটবল খেলা, ক্রিকেট খেলা যেটা খেলতেছি আমরা এবং শুধু তাই নয় স্থানীয় পর্যায়ে যেমন পাইলট স্কুলের মাঠ এটা একটা ভালো খেলার মাঠ, বালুর মাঠ এত বাজে অবস্থা। প্রত্যেকটা এই আছে থানার মাঠ আছে, আগরপুর যে সেঞ্চুরি দলের মাঠ আছে, লক্ষ্মীপুর স্কুল মাঠ আছে, ৬০০ স্কুলের স্কুল সহ পাশে খেলার মাঠ, প্রত্যেকটা খেলার মাঠ তালিকা করে আমি প্রতিটা খেলার মাঠকে সংস্কার করি। কলেজ মাঠ বারপোস্ট লাগাই দিব, মাঠ সংস্কার করে দিব আলাদাভাবে যাতে আমাদের ছেলেমেয়েরা যেখানে মাঠ আছে এখানে জায়গা জানা তো বেশি ইচ্ছা করলে এখন মাঠ তৈরি করা খুব ডিফিকাল্ট, মাঠের জায়গা দিতে হবে। কিন্তু যে মাঠগুলো আছে এগুলো যদি সংস্কার করে দিই ওইগুলাতেই আমাদের ছেলেমেয়েরা কিন্তু খেলা হবে এবং প্রত্যেকটা স্কুলে আমার প্ল্যান আছে ফুটবল, ক্রিকেট, হকি যা যেটা খেলতে চায় খেলার সামগ্রী দিতে। আমাদের যে মাননীয় ক্রীড়ামন্ত্রী আছে মিনুল হক, সে অত্যন্ত ক্রীড়ামন্ত্রী, সে নিজেই তো ন্যাশনাল খেলোয়াড়, সে ভেরি ক্লোজ আমার কাছে মানুষ, তার সাথে কথা হয়েছে। আমরা এই ক্রীড়াটাকে কিন্তু আমরা এই সরকার এটার একটা ভিত্তি তৈরি করছে। যেমন একটা উপজেলাতে শিক্ষা অফিসার, একটা সমাজসেবা অফিসার, খুব অল্প সময়ের মধ্যেই এই ক্রীড়া অফিসার কিন্তু চলে আসবে কত উপজেলা একটা ক্রীড়া। তাই আমি আজকে আমি বিশেষ করে বিভাগ সহ আরো যারা আমজাদ যারা এটা মোটামুটি আজকের এই পর্যায়ে নিয়ে আসছে সবাইকে ধন্যবাদ জানাই। আসলে এটা খুবই প্রয়োজন ছিল সবাই একত্রিত হওয়া এবং এখান থেকে যে জনহিতকর কাজ করার পরিকল্পনা করা হয়েছে, বিভিন্ন আত্মমানবতার সেবায় বিভিন্ন কাজ করা অবশ্যই এটা ফান্ড যদি করা আমি ওই ফান্ডের সাথে শরীর থাকি।
ভালোভাবে আগাতে পারে এবং ভালোভাবে জনহিতকর কাজ করতে পারে এবং ভবিষ্যতে যে কোনো প্রক্রিয়ার সাথে যে কোনো কর্মের সাথে আমি সম্পৃক্ত থাকি। ব্যস্ততা আছে, তারপরেও আমি আমার ব্যস্ততার মাঝেও সময় বের করে চেষ্টা করবো আমরা সবাই। সবচেয়ে বড় আমাদের প্রিয় কুরিয়ার জন্য এটাকে সবার আগে তুলে দিতে। এই কুরিয়ার চোখে আমরা মানচিত্রের যে জায়গায় এখন অবস্থান করছি, অনেক রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু আমরা পৌঁছে গেছি। আমার বাড়ি কোথায়? কুরিয়ার। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা ছোট্ট ক্ষুদ্র অংশের একটা অংশীদারিত্ব পেয়েছি। এটা আমার এই এলাকার মানুষের জন্য অনেক গর্ব। অতএব আমি দলমত নির্বিশেষে, ধর্ম মন নির্বিশেষে সবার কাছে আমি সহযোগিতা চাই, দোয়া চাই, যাতে যে আস্থা এবং বিশ্বাস রেখে গরিবের ছোট মানুষ আমাকে এই দায়িত্বটা দিচ্ছে, আমি যাতে সঠিকভাবে দায়িত্ব যথাযথ আমি যাতে ন্যায় ইনসাফ এবং মানবিক সমাজ গঠনের জন্য যেভাবে কাজ করা হচ্ছে সেভাবে কাজ করতে হবে। সকল শ্রেণী-পেশার মানুষের স্বার্থ রক্ষা করে আমি যেন সামনের দিনগুলোতে আগাতে পারি। এই জন্য সকলের আশায় সহযোগিতা চাই। আবারও সিএসএর সকল যারা সতীর্থ যারা এখানে উপস্থিত সবাইকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং এই সংগঠনের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য শেষ করি। সবাইকে Thank you.